ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের একটা ছোট্ট বাচ্চা ছেলেদের সোয়েটারের খুব সুন্দর একটা ডিজাইন। এবং এই ডিজাইনটা খুব সহজে তৈরি হয়ে যায়। আর বাড়িতে যদি বেঁচে থাকা পড়ে থাকা উল থাকে, তাই দিয়েও আপনারা বাচ্চা ছেলেদের সোয়েটারে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তার ভিডিওটা শুরু করার আগে বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে না আমার ভীষণ উৎসাহ জাগে যে আবার আপনাদের কাছে এরকমভাবে নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হবার। তো আশা রাখবো আগামী দিন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এই যে মাল্টি কালারের এই ডিজাইনটা আমি বানিয়েছি, বিভিন্ন কালার দিয়ে ডিজাইনটা বানিয়েছি। এটা আপনারা বাচ্চা ছেলেদের সোয়েটারে দেবেন, খুব সুন্দর দেখতে লাগে। আর যদি জেন্টস সোয়েটারে দেবেন বলে মনে করেন, তাহলে এটা ডবল কালারে দেবেন, তবেই জেন্টস সোয়েটারে দেওয়া যাবে। এটা কিন্তু মাল্টি কালারে জেন্টস সোয়েটারে দেওয়া যাবে না। মাল্টি কালার করতে চাইলে আপনাকে কিন্তু বাচ্চা ছেলেদের সোয়েটারেই দিতে হবে। তো খুবই সহজ ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে একদম এখানে আমি একটা বর্ডার বুনে নিয়েছি। ঠিক আছে, বাচ্চাদের সোয়েটারে দিলে আপনারা আপনাদের যেরকম খুশি বর্ডার বুনবেন। বর্ডারটা কমপ্লিট হবার পর কিন্তু আমাকে এখানে দুটো কাঁটা যে আমি বুনেছি, বর্ডার কমপ্লিট হবার পরের যে দুটো কাঁটা, সেটাতে সোজা কাঁটায় বুনেছি উল্টো, আর উল্টো কাঁটায় বুনেছি সোজা। ঠিক আছে, বর্ডার যেরকম খুশি আপনারা দিন না কেন, বর্ডার কমপ্লিট হওয়ার পর দুটো কাঁটা আপনাকে একটা বেসিক রো দিতে হবে। তার মধ্যে সেই দুটো কাঁটার মধ্যে সোজা কাঁটা যেটা বুনবেন, সোজা কাঁটাটা পুরোটাই উল্টো বোনাই দিয়ে বুনবেন। সোজা কাঁটাতে বুনতে হবে উল্টো বোনাই, আর যখন উল্টো কাঁটাটা বুনবেন, উল্টো কাঁটাতে বুনতে হবে সোজা বোনাই। ঠিক আছে, সেটাও আমি এখানে আবার দেখিয়ে দেবো। তো তারপরে এই যে গোলাপি রঙের উলটা দিয়ে কিভাবে শুরু করেছি, এখানে আমি এই একটা যে ডিফারেন্ট কালার দিয়ে যে শুরু করেছি সেটাই এখন দেখাচ্ছি। এরপর দেখানো হয়ে গেলে আমি এইখানে যে সোজা কাটায় উল্টো বোনাই আর উল্টো কাটায় সোজা বোনাই দিয়েছি সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। প্রথমে আমি এখন অরেঞ্জ কালারের উলটা দিয়ে বুনবো। প্রথমে কিভাবে বুনবো, একটা ঘর ফার্স্টে একটা ঘর আমি সোজা বুনলাম, একটা ঘর সোজা বুনলাম, আর তার পরের ঘরটা এমনি এমনি কাঁটায় তুলে নিলাম, বুনলাম না কিন্তু, শুধুই কাঁটায় তুলে নিলাম না বুনে। তারপর কি করব, পরপর 6টা ঘর সোজা বুনবো। 1 2 3 4 5 6, পরপর 6টা ঘর আমি কিন্তু সোজা বুনলাম। তারপর কি করব, দুটো ঘর আবার এমনি এমনি তুলে নেব, বুনবো না কিন্তু, না বুনে এই বেস কালারের যে উলটা, সেই কালারের উলটার যে ঘরগুলো, দুটো ঘর পরপর আমি না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নেব। তারপর আবার 6টা ঘর সোজা বুনবো। এইভাবেই কিন্তু ডিজাইনের ফার্স্ট কাঁটাটা কমপ্লিট করতে হবে। 6টা ঘর সোজা বুনছি, 5 6, 6টা ঘর বুনলাম সোজা। 6টা ঘর সোজা বোনা হয়ে গেছে। এখন আমি দুটো ঘর কাটায় না বুনে এমনি এমনি তুলে নেব। আবার 6টা ঘর সোজা, এটা ডিজাইনের সোজা কাটা, এটা অ্যাকচুয়াল হিসেব অনুযায়ী 3 নম্বর কাটা, কারণ দুটো কাটা আমি বেসিক রো দিয়েছি, এটা 3 নম্বর কাটা চলছে ডিজাইনের। তো এখানে 6টা ঘর আমি বুনে নিলাম, 1 2 3 4 5 6, 6টা ঘর বুনে নিলাম। দুটো ঘর কাঁটায় এমনি এমনি না বুনে কাঁটায় তুলে নিলাম। আবার 6টা ঘর সোজা বুনে নিচ্ছি, এটা সোজা কাটা, সোজাই বুনবো। খুব সহজ ডিজাইনটা, কিন্তু জানি না আপনাদের হয়তো দেখে মনে হতে পারে খুব শক্ত ডিজাইন, কিন্তু ডিজাইনটা এতটাই সহজ, যখন আপনারা বুনবেন তখন বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা সহজ। 1 2 3 4 5 6, 6টা ঘর আমি বুনে নিলাম সোজা, দুটো ঘর না বুনে কাঁটায় তুলে নিলাম। আবার 6টা ঘর সোজা, 2 3 4 5 6, 6টা ঘর সোজা,
2 4 6 6টা ঘর সোজা, দুটো ঘর কাটায় না বুনে তুলে নিলাম। এবার বলি, এখন আমার লাস্টে এখানে 3টে ঘর আছে, আমি 3টে ঘর সোজা বুনলাম। কিন্তু এখানে একটা কথা বলি, এখানে আপনারা যেরকম ঘর নেবেন, জোড় সংখ্যার বা বিজোড় সংখ্যার যেরকম ঘরই নিন না কেন, কোনো অসুবিধে নেই। এই ডিজাইনটা জোড় সংখ্যার ঘরেও যেমন হবে, বিজোড় সংখ্যার ঘরেও তেমন হবে, কোনো অসুবিধে নেই। লাস্টে এখানে আপনাদের যে কটা ঘর থাকবে সে কটা ঘরই কিন্তু আপনারা এইভাবে সোজা বুনে নেবেন। যদি একটা ঘর থাকে একটা বুনবেন, দুটো থাকলে দুটো, আমার যেমন 3টে আছে 3টে, 4টে থাকলে 4টে, 5টা থাকলে 5টা, কি 6টা থাকলে 6টা, যে কটা ঘর থাকবে সেভাবেই আপনারা এখানটা সোজা বুনে নেবেন। তো আমার ডিজাইনের 3 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেলে চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাঁটায়। 4 নম্বর কাঁটাটাও খুব সোজা। এই যে ঘরগুলো সোজা বুনেছি, এই ঘরগুলো এখন আমাকে পুরোটাই উল্টো বুনে যেতে হবে। অরেঞ্জ কালারের ঘরগুলো পুরোটা উল্টো বুনে নিচ্ছি। আর এই যে দুটো ঘর না বুনে কাঁটায় তুলে নিয়েছিলাম এমনি এমনি, সেই ঘরগুলো কাঁটায় এমনি এমনি তুলেই নেব, বুনবো না। বোঝাতে পারলাম? দেখুন 6টা যে ঘর, সেই 6টা ঘর কিন্তু আমি এইভাবে উল্টো বুনছি, আর এই দুটো ঘর কাঁটায় আবার না বুনে তুলেই নিচ্ছি। এটাই ডিজাইনের 4 নম্বর কাঁটায়, এইটা পুরোটা এইভাবেই চলবে। দেখুন দুটো ঘর আমি না বুনে তুলে নিচ্ছি, আবার 6টা ঘর আমি উল্টো বুনছি, এইভাবে ডিজাইনের 4 নম্বর কাঁটাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন চলে এলাম ডিজাইনের 5 নম্বর কাঁটায়। এখানে একটা কথা বলি, অরেঞ্জ কালারের যে উল্টা দিয়ে বুনতে শুরু করেছি, অরেঞ্জ কালারের উল্টা দিয়ে আমাকে 8 কাঁটা বুনতে হবে, আর 2 কাঁটা এই বেসিক রোটা দিয়ে নিয়েছি, এই নিয়ে 10 কাঁটা আমার মোট এই ডিজাইনটাতে চলছে। তো এখানে দেখুন অরেঞ্জ কালারের উল্টা দিয়ে যে 8 কাঁটা আমি বুনবো, তার মধ্যে 1 নম্বর কাঁটা আর 2 নম্বর কাঁটাটা আপনাদের দেখালাম, মানে যেটা এখানে 3 নম্বর আর 4 নম্বর যে কাঁটাটা। তো এখন এই যে 5 নম্বর কাঁটাটা বুনবো, 3 নম্বর কাঁটায় যা বুনেছি 5 নম্বর কাঁটাটাও তাই বুনবো, 7 নম্বর কাঁটাটাও তাই বুনবো, 9 নম্বর কাঁটাটাও তাই বুনবো। একইভাবে কিন্তু আমি বুনে যাব। একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে, হ্যাঁ এখানে একটা কথা বলি, এই যে বেস কালারের উল্টা, এটা কিন্তু এর ওপর দিয়ে নিয়ে যাবেন, নাহলে কিন্তু উল্টা নিচে পড়ে যাবে। দেখুন একটা ঘর সোজা বুনলাম, এই ঘরটা তুলে নিলাম, 6টা ঘর সোজা। বোঝাতে পারলাম কিভাবে বুনবেন? 6টা ঘর সোজা, ডিজাইনের 5 নম্বর কাঁটা এটা চলছে, দুটো ঘর না বুনে তুলে নেওয়া। যেভাবে 3 নম্বর কাঁটায় বুনেছি 5 নম্বর কাঁটাটা অ্যাজ ইট ইজ আমি এইভাবেই 5 নম্বর কাঁটাটা বুনে নিচ্ছি, যা আছে তাই বুনবো। পাঁচ নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল, চলে এলাম ডিজাইনের 6 নম্বর কাঁটা। একই করব, 4 নম্বর কাঁটায় যেভাবে বুনেছি 6 নম্বর কাঁটা সেভাবেই বুনবো। এই ঘরগুলো উল্টো বুনবো, আর যে দুটো ঘর না বুনে তুলে নিয়েছিলাম সেই দুটো ঘর না বুনে তুলেই নেব। এইভাবে এটা যেমন 6 নম্বর কাঁটা বুনছি, এইভাবেই যেভাবে আপনাদের দেখিয়েছি 3 নম্বর কাঁটা আর 4 নম্বর কাঁটা, সেভাবেই আমি 5 নম্বর কাঁটা আর 6 নম্বর কাঁটা বুনলাম। ঠিক একইভাবে 7 নম্বর কাঁটা 8 নম্বর কাঁটা বুনবো, একইভাবে 9 নম্বর কাঁটা এবং 10 নম্বর কাঁটা বুনবো। ঠিক আছে, তো আমি বুনে নিই, তারপরে দেখাচ্ছি। একটা কথা বারবার বলছি, মাথায় রাখবেন, অরেঞ্জ কালারের উল দিয়ে কিন্তু 8 কাঁটা বুনতে হবে, সোজা কাঁটা উল্টো কাঁটা এইভাবে 8 কাঁটা বুনতে হবে। অরেঞ্জ কালারের উলটা দিয়ে আমার 8 কাটা বোনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 8 কাটি বোনা কমপ্লিট। এবার কি করব, এখন আর অরেঞ্জ কালারটা দিয়ে বুনবো না, এখন এই গ্রে কালারটা দিয়ে বুনবো। কিভাবে বুনবো? সমস্ত ঘর সোজা বুনবো, কাঁটায় যত ঘর আছে সব ঘর সোজা বুনে নেব। যে ঘরগুলো এমনি এমনি তুলে নিয়েছিলাম, যে ঘরগুলো 8 কাটা অবধি যে ঘরগুলো আমি বুনিনি, সেই ঘরগুলোও কিন্তু এখন আমি বুনে নিচ্ছি। দেখুন সমস্ত ঘর বুনছি, কোনো ঘর কিন্তু বাদ দেব না, সব ঘরই কিন্তু বুনে নিচ্ছি। দেখুন এই যে দুটো ঘর না বুনে তুলে নিয়েছিলাম, এই ঘরগুলোও কিন্তু এখন সব বুনে নিচ্ছি সোজা।
দেখুন সব ঘর সোজা বুনে নিলাম এই গ্রে কালারের উলটা দিয়ে। ঠিক আছে, চলে এলাম এবার উল্টো দিকে। উল্টো পিঠে কি করব, সমস্ত ঘর আবার সোজাই বুনবো। এটা কিন্তু উল্টো পিঠ, তা সত্ত্বেও সমস্ত ঘর আমি কিন্তু সোজাই বুনে নেব। এই গ্রে কালারের উলটা দিয়ে আমাকে বুনতে হবে 4 কাঠি। 4 কাঠির মধ্যে এটা 2 নম্বর কাটা বুনছি। সোজা কাটায় সমস্ত ঘর সোজা বুনেছি, উল্টো কাটাতেও সমস্ত ঘর সোজাই বুনছি। উল্টো দিকটা আমার পুরো সোজা বোনা হয়ে গেল। চলে এলাম আবার সামনে দিকে। এই গ্রে কালারের উলটা দিয়ে এটা 3 নম্বর কাটা বুনছি। 4 কাটা বুনবো। 8 কাটা বুনেছি, অরেঞ্জ কালারের উল দিয়ে বুনেছি 8 কাটা, আর গ্রে কালারের উলটা দিয়ে বুনবো 4 কাটা, মোট 12 কাটা। 12 কাটাতে এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 2 কাটা আমার বোনা হয়ে গেছে। এটা গ্রে কালারের উল দিয়ে 3 নম্বর কাটা বুনছি। 3 নম্বর কাটাটা কীভাবে বুনবো, সমস্ত ঘর উল্টো বুনবো। এটা কিন্তু সোজা পিঠের কাটা, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ঘর আমি উল্টোই বুনবো। ঠিক আছে, 3 নম্বর কাটাটায় সমস্ত ঘর উল্টো বুনতে হবে। সোজা পিঠের কাটা হলেও সমস্ত ঘর উল্টোই বুনে নিচ্ছি। দেখুন আমার সোজা কাটাটা পুরো বোনা হয়ে গেল, পুরোটা আমি উল্টো বুনে নিয়েছি। চলে এসছি আবার উল্টো দিকের কাটায়। উল্টো দিকের কাটায় কি করব, পুরোটা আমি সোজা বুনবো। সোজা পিঠে পুরোটা উল্টো বুনলাম, আর উল্টো পিঠে পুরোটা সোজা বুনবো। ঠিক আছে, আমি এটা গ্রে কালারের উল দিয়ে 4 নম্বর কাটা, 4 নম্বর কাটা পুরোটাই আমি সোজা বুনে নিচ্ছি। দেখুন আমার 4 কাটা বোনা কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটা হিসেব অনুযায়ী আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে দেখুন এই যে দুটো ডিজাইন, এই দুটো ডিজাইনের মাঝখানে কিন্তু এই ডিজাইনটা করেছি। দুটো ক্রিম কালারের মাঝখানে অরেঞ্জ কালারটা হয়েছে। আবার দেখুন দুটো লালের মাঝখানে ক্রিম কালারটা হয়েছে। দেখুন প্রত্যেকটা ঘর দেখলেই বুঝতে পারবেন দুটো ঘরের মাঝখানে কিন্তু একটা করে ঘর হয়েছে। ঠিক আছে, তো এই দুটো ঘরের মাঝখানে একটা করে ঘর কি করে করব সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন একটা অন্য কালারের উল নিচ্ছি, একটা লাল রঙের উল নিচ্ছি। লাল রঙের উলটা এখানে গিঁট বেঁধে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গিঁটটা বেঁধে নেবেন। দেখুন এখন আমি কি করব, লাল রঙের উলটা দিয়ে পরপর 4টে ঘর আমি সোজা বুনবো। প্রথম যখন অরেঞ্জ কালারের উলটা দিয়ে বুনেছিলাম তখন কি করেছিলাম, প্রথমে একটা ঘর সোজা বুনেছি, তারপরে একটা ঘর না বুনে তুলে নিয়েছি, তারপর 6টা ঘর সোজা এইভাবে বুনেছিলাম। তো এখন একটু পাল্টে দিচ্ছি। পাল্টে দিয়ে কিভাবে বুনছি, প্রথমে 4টে ঘর সোজা লাল রঙের উলটা দিয়ে, 2 3 4, 4টে ঘর সোজা লাল রঙের উলটা দিয়ে বুনলাম। এবার দুটো ঘর না বুনে তুলে নিলাম। এবার পরপর 6টা ঘর আবার সোজা। এইখান থেকে কিন্তু ডিজাইনটা সেমই থাকছে, যেভাবে প্রথম ডিজাইনটা করেছিলাম অরেঞ্জ কালারের ডিজাইনটা সেইভাবেই থাকছে। 6টা ঘর সোজা, দুটো ঘর না বুনে তুলে নেওয়া, সেটা একই থাকবে। এক 2 3 4 5, 6টা ঘর সোজা, আর দেখুন দুটো ঘর না বুনে এমনি এমনি কাঁটায় তুলে নেওয়া। আবার 6টা ঘর সোজা, দুটো ঘর না বুনে তুলে নেওয়া। এভাবেই পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। বাকি ডিজাইনটা আমি আর দেখাবো না, কারণ বাকি ডিজাইনটা আপনারা জানেন। অরেঞ্জ কালারের উল দিয়ে যেভাবে বুনেছেন সেভাবে একইভাবে বুনে যেতে হবে। শুধু প্রথমটা যে চেঞ্জটা ছিল সেই চেঞ্জটা আমি দেখিয়ে দিলাম, বাকিটা কিন্তু সেই একই থাকবে। 6টা করে ঘর সোজা বুনে নেওয়া, আর দুটো ঘর এমনি এমনি না বুনে কাঁটায় তুলে নেওয়া।
এভাবেই কিন্তু বাকিটা হবে। আর উল্টো পিঠগুলো তো জানেন, উল্টো বোনা সবই জানেন। তো সেই জন্য আমি ডিজাইনটা আর দেখাচ্ছি না, কারণ অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এতক্ষণে বুঝে নিয়েছেন যে কিভাবে ডিজাইনটা আপনাদের তৈরি করতে হবে।